আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের বাংলা হেলথ টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের একটি অসাধারণ মজাদার রেসিপি দেখাবো, যার নাম হচ্ছে ডিম লাচ্ছি বা ডিম সেমাই। আমাদের অঞ্চলে সাধারণত এটাকে ডিম লাচ্ছি বলা হয়। ভিডিওটা আপনারা পুরাটা দেখবেন এবং ভিডিও দেখার শেষে আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের এলাকায় এই ডিম লাচ্ছিকে কী নামে ডাকা হয়। বন্ধুরা, রেসিপিটা খুবই সহজ এবং সুন্দর। মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনারা একটা সুস্বাদু ডিম লাচ্ছি তৈরি করতে পারবেন এবং যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ধরনের অনুষ্ঠানে আত্মীয়স্বজন এলে বা নিজেরা নাস্তার জন্য আপনারা এই খাবারটি পরিবেশন করতে পারেন। প্রথমেই আপনাদেরকে 1 পোয়া দুধ নিতে হবে। আমি 1 পোয়া দুধ দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের সামনে পরিবেশন করব। তারপরে নিতে হবে চিনি। চিনিটা নিতে হবে প্রয়োজন মতো, যতটুকু আপনারা চিনি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি নিতে হবে এবং তারপরে কিছু মশলা নিতে হবে। আপনারা মশলা দেখতে পাচ্ছেন, 3 রকম মশলা, খুব অল্প অল্প পরিমাণে, শুধুমাত্র আপনার একটা সুঘ্রাণ নিয়ে আসার জন্য এই মশলাগুলো ব্যবহার করতে হবে। এবং তারপরে হচ্ছে 2টো ডিম ব্যবহার করব এবং হচ্ছে ডানোর গোড়া দুধ ইউজ করব। এখানে ডানো বাদে আপনারা অন্য কোনো গোড়া দুধও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এই ফুল ক্রিম দুধটা হলে হবে কি, এই লাচ্ছির স্বাদটা অনেক বেড়ে যাবে আর কি। তো বন্ধুরা, চলুন এখন আমরা প্রথমে দুধটাকে জাল দেব। জাল দেওয়ার আগে আমরা হচ্ছে আপনার এই যে গুঁড়া দুধ, সেটা হচ্ছে দুধের ভিতরে আমরা মিক্স করে দিব। কেমন, এই দুধটা যখন মিক্স করে দিব, মিক্স করার পরে হচ্ছে খুব ভালো করে নাড়তে হবে। অর্থাৎ গরুর দুধের ভিতরে এই গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেবেন, যাতে করে এটা পুরাটা মিশে যায়, একবারে পুরাপুরি মিশে যায়। তাতে দুধটা খুব ক্রিমি হয়ে যাবে। বন্ধুরা, এবার এই ফুটন্ত দুধে এই মশলাগুলো দিয়ে দিব। এই মশলাগুলো দিয়ে কিছু সময় ফুটাবো। তাতে হবে কি, এই মশলার যে একটা সেন্ট, সেটা দুধের ভিতরে চলে আসবে এবং ফুটানোর পরে আপনারা দেখবেন আমি এই মশলাগুলো কিন্তু তুলে ফেলবো, কারণ খাওয়ার সময় মশলাগুলো বাদলে খেতে অনেকেই অস্বস্তি বোধ করে। সে কারণে কিছু সময় ফুটাবো, ফুটানোর পরে সেগুলো আবার দুধ থেকে তুলে নেব। এবার বন্ধুরা, আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দেবো দুধের ভিতরে। আমি যেহেতু মিষ্টি বেশি পছন্দ করি, তাই আমি একটু চিনির পরিমাণটা একটু বেশি দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো, মানে প্রয়োজন মতো আপনারা চিনি মিশাবেন। আর সাধারণত মিষ্টান্ন যে খাবারগুলো হয় সেগুলোতে চিনি একটু যদি বেশি না হয়, তাহলে মিষ্টান্ন খাবারটা খেতে খুব একটা ভালো লাগে না। তারপরে আবার যারা আপনার বরিশাল অঞ্চলের আছেন, তারা আবার মিষ্টির ভিতরে অনেকে লবণ খেয়ে থাকেন। তা আপনারা যারা বরিশাল অঞ্চলের যে মানুষগুলো আছেন, তারা যদি এই খাবারটি তৈরি করেন, তারা আপনারা ইচ্ছা করলে কিছুটা লবণ দিতে পারেন। বন্ধুরা, দুধটা ফুটতে ফুটতে আমরা ততক্ষণে যে 2টা ডিম ভেঙেছি, এই 2টা ডিম খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। কেমন, তা আমরা 2টা ডিম ভাঙা হয়েছে, এই 2টা ডিম এখন ভালো মতো ফেটিয়ে নিব। ফাটানোর পরে তারপরে আমরা আবার চুলার কাছে চলে যাব। বন্ধুরা, দুধ যেহেতু খুব দ্রুত গরম হয়ে যায়, তাই আমি দুধের আঁচটা খুব অল্প করে দিয়েছি, যাতে দুধটা না পড়ে যায়। দুধ যেহেতু আপনার কমপ্লিট হয়ে গেছে ফোটা, এখন আমি মশলাগুলো তুলে নেব বন্ধুরা। এখন সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন এই যে যে ডিমটা আমরা ভালো মতো ফেটিয়ে নিলাম, সেগুলো আমরা দুধের ভিতরে দিব এবং খুব জোরে জোরে এবং সুন্দরভাবে আমরা এটা নাড়তে থাকবো। এটা যত ভালোভাবে আপনি নাড়তে পারবেন, এর ঘনত্বটা কিন্তু আপনার নাড়ার উপরে ডিপেন্ড করবে, তত সুন্দর হবে, খেতে সুন্দর হবে এবং দেখতেও সুন্দর হবে। এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে আমরা ডিম দিব এবং নাড়তে থাকবো। এরকমভাবে 2 বা 3 বারের মধ্যেই ডিমটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবং নাড়া শেষেই কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত এই রেসিপিটি। বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে সেই ডিম লাচ্ছি।
দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুবই ঘন। আপনারা ভিডিওটা দেখে অলরেডি হয়তো বা বুঝতে পারতেছেন। এখন আমি এটা পরিবেশন করব। পরিবেশন করা দেখলেও আপনারা বুঝবেন যে কত সুন্দরভাবে এটা ঘন হয়ে গেছে। এবং আপনারা কাউকে যদি না বলেন, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষই বলতে পারবে না যে এই আইটেমটা কি। এটা যে ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা সম্ভব, কেউ কারো জানা না থাকলে সে কিন্তু ধরতে পারবে না যে এটা ডিম ছিল। আমিও যখন প্রথমবার এই খাবারটা খাই তখন আমি বুঝতে পারি নাই যে এটা ডিমের লাচ্ছি আর কি। খেতে খুবই সুন্দর। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কত ঘন এবং কত সুন্দরভাবে এসে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় বলি পরিবেশন করতে করতে, সেটা হচ্ছে আপনারা যদি মশলা ব্যবহার না করেন তাহলে কিন্তু এই ডিমের ভিতরে কিন্তু এই দুধের ভিতরে কিন্তু একটা ডিমের গন্ধ থাকবে, ঠিক আছে? সেটার কারণে খেতে কিন্তু ভালো লাগবে না। আপনারা অবশ্যই কিন্তু মশলা ব্যবহার করবেন। আমি যে 3 রকম মশলা ব্যবহার করলাম, আপনারা যদি ওই 3 রকম মশলা ব্যবহার করেন অন্য কোনো মশলার আর প্রয়োজন হবে না এবং খেতে খুবই সুস্বাদু হবে এবং দুধের ভিতরে ডিমের কোনো রকমই গন্ধ পাবেন না। তো বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে সুস্বাদু ডিমের লাচ্ছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা তা কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসাতে ট্রাই করবেন। খুবই অল্প সময় 5 থেকে 6 মিনিটের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এবং খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে আমরা স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলো সাধারণত পোস্ট করে থাকি, যা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লেগে থাকবে। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।